আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিফ জালি কাবাবের একটা পারফেক্ট রেসিপি দেখার জন্য। এই বিফ জালি কাবাবটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে আমরা এই বিফ জালি কাবাবটা খেয়ে থাকি, আর এটার টেস্ট কিন্তু কম বেশি সকলেরই খুবই পছন্দের। এই বিফ জালি কাবাবটা কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়, একদম পারফেক্ট ভাবে বাবুর্চিদের স্টাইলে। আর চাইলে এটা তৈরি করে মাসখানিকের জন্য আপনারা সংরক্ষণও করতে পারবেন। সামনে আসছে কোরবানির ঈদ, চাইলেই কিন্তু ঈদ স্পেশাল আইটেম হিসেবে এই বিফ জালি কাবাবটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকের পর্বে বাবুর্চি স্টাইলে বিফ জালি কাবাবের একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, সাথে থাকবে সকল খুঁটিনাটি টিপস এবং সংরক্ষণ পদ্ধতি। এরপর রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়েছি 500 গ্রাম, আর এখানে আমি কিন্তু হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি এটা এখন একটু ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ডারের জারে অল্প অল্প করে মাংস নিয়ে আমি এটা একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর আপনাদের কাছে ব্লেন্ডার না থাকলে শিলপাটাও বা বেটে নিতে পারবেন। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটা ডিম, 1 কাপ পেঁয়াজ কুচি, টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি এবং সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়া। আর এই শাহি গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। এই মশলাটা হাতের কাছে থাকলে কিন্তু আপনারা কাবাব, বিরিয়ানি এবং যে কোনো ধরনের গরুর মাংস, খাসির মাংস ব্যবহার করতে পারবেন। সবকিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আর মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাইন্ডিং এর জন্য ব্রেড ব্যবহার করব। এখানে আমি 3 স্লাইস ব্রেড নিয়েছি। যেহেতু আমি ছোট ব্রেড ব্যবহার করছি সে কারণে আমি 3 স্লাইস নিয়েছি। আপনারা যদি বড় ব্রেড ব্যবহার করেন সেক্ষেত্রে 2 স্লাইস নিলেই হবে। ব্রেডগুলো ব্যবহার করার জন্য পানিতে একটু ডিপ করে ভিজিয়ে নিয়ে তারপর চেপে পানিটা বের করে নিতে হবে। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ টমেটো সস। আদা রসুন বাটাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিচ্ছি। এখন সবকিছু আরেকবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ব্রেডগুলো কিমার সাথে ভালোভাবে মিশে যায়। আর এটা মেখে নেওয়া হয়ে গেলে এখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে আমি কাবাব তৈরি করে নেব। আর কাবাবটা আপনারা যেই সাইজে তৈরি করতে চান সেই অনুপাতে এখানে কিমাটা নিয়ে নিলে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাবাবটা তৈরি করছি। প্রথমে মিশ্রণটা হাতের ভিতর গোল গোল ঘুরিয়ে বল তৈরি করে নিয়েছি, তারপর হাতের তালুতে রেখে চাপ দিলেই এটা চ্যাপটা হয়ে যাচ্ছে। এরপর এভাবে করে পাশের ফাটলগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাবাবের গায়ে কোনো ফাটল থাকা যাবে না। আর এভাবে করেই আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। এখন এই কাবাবগুলো আমি কোট করে নেব। এর জন্য এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি। আর এই ব্রেড গ্রামের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারবেন। দেখতেই পারছেন আমি কিভাবে করে কাবাবটা কোট করে নিচ্ছি। আমি 1 পিস কাবাব ব্রেড গ্রামের মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি, যাতে করে কাবাবের সব জায়গায় ব্রেড গ্রামগুলো ভালোভাবে লেগে যায়। আর অবশ্যই একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে যাতে করে সব জায়গায় ব্রেড গ্রামটা ভালোভাবে লেগে যায়। আর কোট করা হয়ে গেলে এক্সট্রা ব্রেড গ্রামগুলো ঝেড়ে ফেলে দেবো। আর এভাবে করেই আমি সব কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আমার কিন্তু 500 গ্রাম গরুর মাংস দিয়ে প্রায় 20 পিসের মতো কাবাব হয়েছে। এখানে আমি 13 পিস কাবাব নিয়েছি, যেগুলো আমি সংরক্ষণ করব। আর বাকি কাবাবগুলো আমি আলাদা করে রেখেছি, যেগুলো আপনাদের ভেজে দেখাবো। আর এই কাবাবগুলো সংরক্ষণ করার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা ছড়ানো পাত্রে একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর প্রায় 1 ঘন্টা পর এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবো। আর এই কাবাবগুলো যখন প্রয়োজন হবে তখন ঘন্টাখানিক আগে ফ্রিজ থেকে বের করে তারপর এটা ফ্রাই করে নিলেই হবে। এখন বাকি কাবাবগুলো আমি আপনাদের ফ্রাই করে দেখাবো। এর জন্য এখানে একটি পাত্রে আমি 2টা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন একটা একটা করে কাবাবের গায়ে আমি ডিমের কোটিং করে নেব। আর এটা সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আর জালি কাবাবে কিন্তু এভাবে ডিমের কোটিংটাই উপরে দেওয়া হয়। একইভাবে সব কাবাবগুলো আমি ডিমে কোট করে ফ্রাই করে নিচ্ছি। আর কাবাবটা তেলে দেওয়ার আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আর কাবাবটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটা মিডিয়াম লো আঁচে করে দিতে হবে, না হলে কাবাবে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন এক পাশটা হালকা একটু লালচে হয়ে আসবে তখন এই কাবাবের উপর জালি তৈরি করে নেব। এর জন্য যে ফেটানো ডিমটা ছিল সেই ডিমের মিশ্রণ থেকে হাত দিয়ে এভাবে অল্প অল্প মিশ্রণ কাবাবের উপর ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে। এতে করে কাবাবের উপর সুন্দর একটা জালি তৈরি করে নেওয়া যাবে। আর এই জালির কারণেই কিন্তু একে জালি কাবাব বলা হয়। এখন একটা চামচ দিয়ে আমি এই জালিগুলো কাবাবের উপর উঠিয়ে দিব। আর সব কাবাবের উপর এভাবে করে জালিগুলো উঠিয়ে দিতে হবে। আর যদি জালি কম হয় তাহলে আবারও কিছুটা মিশ্রণ দিয়ে দিতে পারেন। এখন আমি কাবাবগুলো উল্টে নিচ্ছি। আর এটা উল্টিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেলে একইভাবে আমি ডিমের মিশ্রণটা ছিটিয়ে নিয়ে জালি তৈরি করে নেব। আর জালি তৈরি হয়ে গেলে চামচ দিয়ে কাবাবের উপর উঠিয়ে দিব। সব কাবাবের উপর জালি তৈরি করা হয়ে গেলে আমি কাবাবগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব। কাবাবগুলো ফ্রাই করার পুরোটা সময় জুড়েই আমি চুলার জালটা কিন্তু লো আঁচে রেখেছিলাম। আর কাবাবগুলো ফ্রাই করতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা। তাহলে কিন্তু আসছে কুরবানির ঈদে আপনারা এই বিফ জালি কাবাবটা বিরিয়ানি
কাচ্চি কিংবা বিকালের নাস্তা হিসেবেও সার্ভ করতে পারবেন। দেখতেই তো পারছেন এই বিফ জালি কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে, আর এর টেস্টের কথা যদি বলি এক কথায় অসাধারণ। আমার হাজবেন্ড কিন্তু আমার হাতের এই বিফ জালি কাবাবটা যখন প্রথমবার খেয়েছিল তখন সে বলেছিল এখন থেকে কাবাব তৈরি করলে শুধুমাত্র এভাবেই জালি কাবাবটা তৈরি করবে। আশা করি রেসিপিটা আপনাদেরও খুবই পছন্দ হবে, আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে গিয়ে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।